नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे शीतेर सब्जी दिए माछेर तेल और डिमेर एक असाधारण रेसिपि शेयर करब। এই রেসিপিটা থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না। শুধুমাত্র এই রেসিপিটা দিয়েই পুরো ভাত নিমিষেই শেষ করে ফেলা যাবে। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। বাড়িতে অবশ্যই একবার শীতের সবজি দিয়ে এই রেসিপিটা বানিও। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি বেশ কিছু সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আমার পছন্দ মতো সবজি দিয়েছি, তবে তোমরা তোমাদের পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করতে পারো, বা যেগুলো তোমাদের পছন্দ নয় সেগুলো এখান থেকে বাদও দিতে পারো। এখানে দেখো আমি নিয়েছি বিনস, আলু, বেগুন, শিম, কুমড়ো, গাজর আর টমেটোকে ছোট্ট ছোট্ট করে কুচি করে রেখেছি। এখানে বড় সাইজের একটা টমেটো রয়েছে। মাছের তেল আর ডিমটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, তাহলে কিন্তু রান্না করতে খুব সুবিধে হয়। আর অল্প একটু মাছের ডিম রেখে দিয়েছি, মনে হচ্ছে বেশ অনেকটা হয়ে যাচ্ছে। এই ডিমটা আমি পরে অন্য কোনো রান্নার কাজে ব্যবহার করব। এখানে দেখো মাছের তেল আর ডিমের মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে মেখে এক সাইডে রেখে দিলাম। একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিচ্ছি। রান্নাটার মধ্যে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না, তার কারণ মাছের তেল থেকেই বেশ অনেকটা পরিমাণে তেল বেরিয়ে আসবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে, তাহলে খেতে ভালো হয়। এরপর একে একে সমস্ত সবজিটাই একসাথে দিয়ে দেব। এই রান্নাটাতে সবজি আগে বা পরে দেওয়ার কোনো দরকার নেই, সমস্ত সবজি একসাথেই দিয়ে দিতে হবে, তাহলে বেশ একটু মাখো মাখো হবে রান্নাটা, আর খেতেও ভালো হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে রেখে রান্নাটা করে নেব, যাতে সবজির জল অনেকটা বেরিয়ে আসে আর কিছুটা শুকিয়েও যায়। 3 থেকে 4 মিনিট পর দেখো ফিরে এসেছি, সবজির জলটা শুকিয়ে গেছে পুরোটা। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা একটু চলে যায়। হলুদের কাঁচা গন্ধটা দেখো চলে গিয়েছে, মিশিয়ে নিয়েছি। এরপর মাঝখানটাকে একটু ফাঁকা করে দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া মতো রসুন কুচি। এই রান্নাটাতে রসুনের পরিমাণ একটু বেশি লাগে। এখানে আমি বড় কোয়া 8 থেকে 10 কোয়া রসুন নিয়েছি। আর দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে। পেঁয়াজ আর রসুনটা দিয়ে নাড়াচাড়া করে সবজির সাথে একটু ভেজে নেব। রসুনটা দিয়ে ভাজার জন্য খুবই সুন্দর একটা স্মেল এসেছে রান্নাটার থেকে। অল্প একটু পেঁয়াজ রয়ে গিয়েছিল, তো সেটাও আমি অ্যাড করে দিলাম। এরপর নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুনটাকে আবারও মিনিট 2 সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নেব, যাতে সুন্দরভাবে এটার ফ্লেভারটা তরকারিটার মধ্যে চলে আসে। সমস্ত সবজি দেওয়ার জন্য দেখো খুবই সুন্দর একটা কালার এসেছে, দেখতেই কতটা লোভনীয় রান্নাটা। এদিকে সবজি ভালোভাবে ভেজে নিয়েছি। সবজির জল পুরোটাই শুকিয়ে গেছে। এখনও কিন্তু একবারও আমি ঢাকনা দিইনি, ঢাকনা ছাড়াই সবজিগুলোকে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিয়ে এরপর সবজিটাকে সেদ্ধ করে নিতে হবে। একদমই যাতে সবজির জলটা না থাকে এদিকে একটু খেয়াল রাখতে হবে, নইলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যায়। সবজির জল পুরোটা শুকিয়ে যাওয়ার পর এরপর ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করে নিয়েছি। ভাজতে ভাজতেই কিন্তু বেশ 50% নরম হয়ে যায় সবজিটা। ঢেকে দিয়েছিলাম, টমেটোটাও বেশ অনেকটা নরম হয়ে গেছে, আর সবজিগুলোও দেখো অনেকটাই নরম হয়ে গেছে, প্রায় 70-80%-এর মতো নরম হয়ে গেছে। এরপর মাঝখানটাকে একটু ফাঁকা করে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি মাছের তেল আর ডিম। মাছের তেল আর ডিম পুরোটাই দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। এই রান্নাটাতে কিন্তু কাঁচা লঙ্কার থেকেও গুঁড়ো লঙ্কাটা বেশি ভালো লাগে খেতে, একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো হয়। গুঁড়ো লঙ্কাটা মিশিয়ে ওপর থেকে সবজিগুলো চেপে দিলাম মাছের তেলটাকে।
এরপর দেখো ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে দেখো ফিরে এসেছি। মাছের তেলটা থেকে দেখো সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। দেখো নিচ থেকে বোঝা যাচ্ছে একদম তেল ছেড়ে আসছে। এরপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। এই রান্নাটাতে এক ফোঁটাও জলের ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো হয় না। তবে তোমরা যদি চাও এই রান্নাটার মধ্যে পালং শাক বা তোমাদের পছন্দ মতো যে কোনো শাকও এর মধ্যে ব্যবহার করতে পারো, সেটাও কিন্তু খেতে ভীষণই ভালো হয়। এরপর নাড়াচাড়া করে সবজি মাছের তেল ভালোভাবে ভেজে নেব, আর বারবার একটু ঢাকনা দিয়ে দেব যাতে সবজিগুলো একদম সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায়। ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্নাটা করে নিয়েছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখো, একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর একটুখানিও জল নেই, আর একদম তেল বেরিয়ে এসেছে মাছের তেলটার থেকে। এরপর দিয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এই শীতের সবজি দিয়ে চচ্চড়িতে ধনেপাতা কুচি না দিলে কিন্তু এই সম্পূর্ণ তরকারিটা অসম্পূর্ণই রয়ে যায়। এই জন্য অতি অবশ্যই ধনেপাতা কুচিটা দিও। তবে যারা একদমই ধনেপাতার ফ্লেভার পছন্দ করো না, তারা বাদ দিয়ে দিও। সুন্দরভাবে দেখো সবজিটা রেডি হয়ে গেছে শুকনো শুকনো করে, একদম এতটাই লোভনীয়, দেখেই দেখো খেতে ইচ্ছে করছে। গরম ভাতের সাথে এই সবজিটা থাকলে আর কোনো কিছুরই দরকার পড়ে না। বাড়িতে অবশ্যই একবার এইভাবে শীতের সবজি দিয়ে মাছের তেলের রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তেমন কোনো মশলা ছাড়াই এই দুর্দান্ত রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবার খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে আসি, ভালো থেকো।